আসসালামু আলাইকুম। খুবই মজার কাঁকরোল আর ইলিশ মাছের লেজের ভর্তা করেছিলাম দুপুরবেলা। দারুণ স্বাদের কিন্তু কাঁকরোলের সাথে ইলিশ মাছের লেজের ভর্তাটা কিন্তু খুবই মজার গরম গরম ভাতের সাথে। এখানে আমি দুটো কাঁকরোল নিয়েছি, একটু বীজসহ নিয়েছি। আপনারা চাইলে বীজটা ফেলে দিতে পারেন, আমার কাছে ভালো লাগে তাই আমি দিলাম। এখানে আমি কেটে ধুয়ে এভাবে পিস করে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে অল্প সামান্য পানি দিয়ে একটু স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে আমি কাঁকরোলটাকে আগে সিদ্ধ করে নিব। এপিট ওপিট করে খুব ভালো করে নাড়াচাড়া করে লবণ হলুদটাকে মিশিয়ে নিয়ে চুলাটা অন করে আমি কাঁকরোলটা সিদ্ধ হতে দিয়ে দিলাম। আর এই কাঁকরোলটা একটু সিদ্ধ করে নিয়ে ভর্তাটা করলে কিন্তু অনেক বেশি মজার হয়। আর এখানে আমি একটা ইলিশ মাছের লেজ নিয়েছি। এখানে আমি সরিষার তেল দিয়ে কিছুটা মাছ ভেজেছিলাম, ওই তেলেই আমি লেজ আর দুটো দিয়ে দিলাম বোম্বাই মরিচ, আর এখানে দিয়ে দিলাম 7 কোয়া পরিমাণের বড় রসুনের কোয়া দিয়ে একটু ভেজে নিয়ে এখানে আমি একটা বড় পেঁয়াজ কুচি অ্যাড করেছি। চাইলে আপনারা রসুনটা বাদ দিতে পারেন। এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে আরও খুব ভালো করে কিছু সময় নাড়াচাড়া করে দিয়েছি। এখানে কিন্তু আমি আজকে শুকনা মরিচটা ব্যবহার করব না, যেহেতু বোম্বাই মরিচ দিয়েছি তাই এখানে শুকনা মরিচটা দিলাম না। এবার লেজটা তুলে নিলাম আর পেঁয়াজ ঝাল রসুনটা তুলে নিয়ে আমি ওই একই তেলের ভিতরে কিন্তু কাঁকরোলটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে কাঁকরোলটাও একটু ভেজে নিয়েছি। এবার আমি কাঁকরোলটা আরও কিছু সময় নাড়াচাড়া করে পানিটা পুরোপুরি শুকিয়ে আসলে এই পর্যায়ে কিন্তু আমি ওই একই তেলের মধ্যে একটু কাঁকরোলটাও এপিটোপিট করে একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। আর এখানে শিলপাটাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি যে ইলিশ মাছের লেজটা ভেজে রেখেছিলাম এটা এবার উপরে দিয়ে শিলের উপরে আমি একটু থেতো করে নোড়াটা দিয়ে এরপর আমি কাঁটাটা বেছে নিচ্ছি। আর এই ছোট ছোট কাঁটা একটু বেছে নিলেই হবে, আর একটু বেটে নিলে কাঁটাটা কিন্তু এত বেশি মনে হবে না। আমি এবার একটু বেটে নিচ্ছি, খুব আলতো হাতে বাটতে হবে। আমি কিন্তু খুব বেশি মিহি করব না ভর্তাটা কিন্তু একটু দানা দানা থাকবে। পর্যায়ে আমি কিছুটা কাঁটা বেছে নিলাম। এবার আমি যে মরিচ পেঁয়াজ আর রসুনটা ভেজে রেখেছিলাম এটা এখানে দিয়ে এটাও হালকা একটু বেটে নিচ্ছি। এটা বেটে নেওয়ার পরে আমি যে কাঁকরোলটা ভেজে নিয়েছি ওই একইভাবে কিন্তু আমি কাঁকরোলটাও বেটে নিব। আর রসুনের কোয়াগুলো কিন্তু ভাজার পরে একদম সফট হয়ে এসেছে। এবার আমি খুব ভালো করে একটু আলতো হাতে বেটে নিয়ে এখানে যে আমি কাঁকরোলটা রেখেছিলাম, আর এই ভর্তাটা কিন্তু একটু পাকা কাঁকরোলটা হলেই ভালো হয়। এবার আমি ওই একইভাবে কিন্তু কাঁকরোলটাও বেটে নিচ্ছি, একটু হালকা হাতে বেটে, যেহেতু আমার সমস্ত উপকরণই কিন্তু ভাজা সিদ্ধ করা তাই খুব বেশি সময় লাগবে না। আমি একটু আলতো হাতে শিলে বেটে নিলাম। আর এভাবে শিলপাটায় বেটে ভর্তা করলে স্বাদ কিন্তু যারা শিলপাটায় ভর্তা বেটে খান তারাই বুঝবেন। আর এভাবে পাকা পাকা একটু কাঁকরোল নিয়ে বীজসহ ভর্তাটা এভাবে করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজার। আমি কিন্তু মাঝে মধ্যেই কিন্তু শীতের সিজনে এই ভর্তাগুলো করি, আমার অনেক বেশি ভালো লাগে খেতে গরম ভাতের সাথে। এবার আমি কাঁকরোলটা খুব ভালো করে বেটে লেজের সাথে মিশিয়ে নিলাম। এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে বড় একটা লেবু ফালি করা একটু রস দিয়ে দিলাম। এতে যদি কোনো কাটা থাকে তাহলে এটা নরম হবে। আর সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম, যেহেতু আমি ইলিশ মাছটা সরিষার তেলে ভেজেছি, কাঁকরোলটাও ভেজে নিয়েছি, খুব বেশি এখানে তেলের প্রয়োজন হবে না। এর ঘ্রাণটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে। এ পর্যায়ে কিন্তু আমি ধনিয়া পাতাটা দিলাম না, ইলিশ মাছের লেজ দিয়েছি, তেল ছিল, এই জন্য ওই ঘ্রাণটাই আমার অনেক বেশি ভালো লাগে। এভাবে ভর্তাটা করেছিলাম গরম ভাতের সাথে, কিন্তু অসাধারণ। আপনারা একবার হলেও এভাবে করে খেয়ে দেখবেন। আর যারা খেয়েছেন তারা তো জানেন কেমন হলো আমার ভর্তার রেসিপি, কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের জন্য রইল অনেক দোয়া, সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।